বান্দা মাথায় বসাই নাও, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। গোপনে না, এ প্রকাশ্যে। তো মওলা ওরা তো দেখি না, প্রকাশ্য হলে কেমনে? বলে যে ওকে দেখা যায় না, ওর কর্মগুলা দেখা যায়। এগুলা শিখার দরকার আছে ভাইজান, জানার দরকার আছে। আসুন, আমি শুধু বলবো, আপনাদেরকে গ্রহণ করবেন কি করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনাদের নলেজে দিয়ে যাচ্ছি, বাস এতটুকুই। শয়তান আমাদেরকে মেসেজ করা শুরু করলো, আমরা তার ফাঁদে পা দিয়ে ঘুমাই গেলাম, ফজরটা চলে গেল। যদি এই জায়গায় আমরা একটু টেকনিক খেলতে পারতাম, শয়তানকে হারিয়ে রবের দিকে যাওয়াটা সহজ হয়ে যেত, জাহান্নামী থেকে জান্নাতি রাস্তায় হাঁটাটা সহজ হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। এবার শয়তান আপনাকে মেসেজ করতে আছে, জাস্ট একটু থিঙ্কিং, আপনাকে মেসেজ করতে আছে। কেন মেসেজ করছো তুমি? বলে যে তুমি যেন নামাজ না পড়ো। আমরা বললাম একটু গভীরভাবে বলো, কেন নামাজ পড়তে দিচ্ছ না? বলে যে তোমাকে আমি মেসেজ করছি এই কারণে, যেন তুমি রবের দরবারে দাঁড়াতে না পারো, যেন তুমি রবের রহমতের ছায়া তলে দাঁড়াতে না পারো, যেন তোমাকে এই কাজটা না করার কারণে তোমাকে যেন গুনাহ দেওয়া হয়। তুমি তো নামাজ পড়লে দাঁড়াবা, দাঁড়াইয়ে তো আল্লাহু আকবার বলবা, আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ তোমার সেটার বিনিময়ে গুনাহ মাফ করে দিবে। যখন তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবা, রব খুশি হয়ে গুনাহ মাফ করে দিবে। প্রত্যেকটা কাজের পার্ট বাই পার্ট সওয়াবও দেওয়া হবে, গুনাহ মাফ করা হবে, সওয়াবও দেওয়া হবে, গুনাহ মাফ করা হবে। একটু খেয়াল করবেন ইমানদার ভাইরা। এবার তুমি যখন দাঁড়াই যাবে, আল্লাহু আকবার বলে রব খুশি হয়ে গুনাহ মাফ করে দিবে, ফাতিহা পড়লে গুনাহ মাফ করে দিবে, জম্মে সূরা বললে গুনাহ মাফ করে দিবে, রুকুতে আল্লাহু আকবার বললে গুনাহ মাফ করে দিবে, সুবহানা রাব্বিল আযীম বললে কিছু গুনাহ মাফ করে দিবে, সামি আল্লাহু লিমান হামিদা বললে কিছু গুনাহ মাফ করে দিবে, আল্লাহু আকবার বলে যখন তুমি সিজদায় চলে যাবা, কপালটা তো তোমার জমিনে লাগবে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগবে। সুবহানাল্লাহ, রবের রহমতের দরবারে গিয়ে লাগবে। এবার রহমতের দরবারে গিয়ে তুমি যখন বলবা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, রব তোমার গুনাহ মাফ করতে থাকবে। এভাবে যদি তোমার ইবাদতে গুনাহ মাফ করতে থাকে, আমি যে এত কষ্ট করে গুনাহ যোগ করাইছি, সব লস তো আমার হয়ে যাবে। তুমি দাঁড়াইলে তো আমার লস। এই হাই হাই, বুঝান না একটু বাজে। আমরা লাভ কারে করাইতে চাই? দুশ্মনেরে না বন্ধুরে? লস কারে করাইতে চাই বলেন না? আমরা কাল লাভ চাই। নমাতিলা হতে বোমারে দিমটা বাজে, আওয়াজই 12 ছোট করি, আরেকটা জোরে। লাভ কার চাই? লস কার চাই? এবার আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, শয়তান আপনার কি বন্ধুর পাল্লায় না শত্রুর পাল্লায়? আপনারা আগে বলেন না। তাহলে সে আমাদের শত্রু, সে আমাদের দুশ্মন। মন খারাপ করলে গর্গছো না আর কি? তো সিয়ারাই বাংলার ভাষার মতো বানাসো না আর কি? তুই গোস্বা হইলো আর কিছু যায়, বরং তুই গোস্বা হইলে খুশি হই দি। জোরে বলেন না। আপনি যখন নামাজে দাঁড়ান তখন রাগ করে কে? শয়তানে। এই কনসেপ্ট যখন মাথায় বসে যাবে, এবার যখন আপনার প্রত্যেক দিনের মতো আপনার যখন ফজরের সময় রাত পর ঘুম নাই, এবার ফজরের সময় যত ঘুমাচ্ছে আপনার চোখ তত বন্ধ হয়ে আসছে, শরীর তত ক্লান্ত হয়ে আসছে। এবার আপনি অন্তরকে বলবেন আজকে দুনিয়া উল্টাই যাক, নামাজ পড়েই দেখাবো, দেখি শয়তানে কি করতে পারে। দেখবেন ওই দিন আপনার রবে আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। চলেন জিনিসটাকে, কোরআন এবং হাদিসের বিষয়টাকে আমরা একটু আমাদের মতো করে বোঝার চেষ্টা করি। একদিকে আল্লাহর রহমত, একদিকে শয়তানের জাহান্নাম, মাঝখানে আপনি আমি যখন নামাজকে বাদ দিই, আপনি আমি যখন নামাজের ওয়াক্তটাকে কাটাই ফেলি, তখন মূলত আমরা কি করি জানেন? কত বড় বোকামির কাজ করি। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই আওয়াজটা আপনার কানে আসবে। এবার শয়তান বলে যে যেও না, কিন্তু আপনি আমি যখন নামাজটা বাদ দিই, মূলত আমরা শয়তানের পথে হাঁটতে থাকি। আর আপনি জানেন, যখন আপনি একদিকের পথে হাঁটতে থাকবেন, অটোমেটিক অপর দিকের পথটা আপনার পিঠের পিছনে হয়ে যাবে। আমরা কত বড় মারাত্মক গুনার কাজ করি জানেন? যখন মিডল পয়েন্টে একদিকে রবের রহমতের ডাক, একদিকে শয়তানের বারণ, আমরা যখন শয়তানের দিকে মুখটা ফিরে ফেলি, অটোমেটিক আমাদের পিঠটা রবের দিকে চলে যায়, আমাদের পিঠটা রবের রহমতের দিকে চলে যায়। যে রব আপনাকে আমাকে হাজার গুনাহ করার পরও এখনো বাঁচাই রেখেছেন, যে রব আপনাকে আমাকে হাজার পাপ করার পরও জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, যে রব আপনাকে আমাকে হাজার অন্যায় করার পরও এখনো গাছ থেকে অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন, যে রব প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মায়া দয়া করে
যাচ্ছেন সেই রবের দিকে পিঠটা দেখাই দিচ্ছি। কত বড় নাফরমান, কত বড় নাফরমান, কত বড় নাফরমান। তারপরও আমাদের রব বলে যে ও বান্দা তোকে সুযোগ দিলাম, ভুল করলে তুই তওবা কর, আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। একটু কনসেপ্টটাকে বুঝেন। যখন নামাজ আমি বাদ দিই তখন রবকে পিঠ দেখাই। এবার আপনি মাঝখানে দাঁড়ায় আছেন, একদিকে রবের রহমত, একদিকে শয়তান। এবার আপনি যদি নামাজের দিকে হাঁটেন, পিঠ দেখালেন কারে? জোরে বলেন না, আরেকটু জোরে, একটু কল্পনা করে করে বলেন, পিঠ দেখালেন কারে? শয়তানে হদ্দমার বন্ধু তার গই অনহবেন্দে বহুত দিন ই তোর দুকায় বহুত সজ্জি ইয়া রহমানের মিক্কে যাইম দে। তাহলে আপনি যখন ভালো কাজে যান মুখটা থাকে রহমানের দিকে, আপনি যখন খারাপ কাজে যান মুখটা থাকে শয়তানের দিকে, পিঠটা থাকে আল্লাহ রহমতের দিকে। তা আল্লাহ রহমতের দিকে পিঠ দেখানোর কোনো ক্যাপাসিটি আমাদের নাই, কোনো যোগ্যতা আমাদের নাই। এতদিন হয়তো না বুঝে দেখাই ফেলছি, এখন থেকে অন্তত যেহেতু বুঝতে পেরেছি, আমরা এখন থেকে ওই পিঠটা না দেখিয়ে মুখটা দেখিয়ে রহমত নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। তারপরেও যদি কখনো ভুলবশত পিঠ দেখানো হয়েও যায়, এতটুকু মনে রাখবেন, আপনার রব বড়, আপনার রব বড় দয়াবান। 1000 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিবেন যদি রব আপনার উপর খুশি হয়। একটা কথা বলি যেটা আমার অন্তরে লাগে, যেই রব সৃষ্টি করেছেন সাগর মহাসাগরের মতো টনে টনে অগণিত টন পানি, যেই রব সৃষ্টি করেছেন টনে টন অগণিত টন লিটার, যে যাই বলুক, এত বিশাল সমুদ্র মহাসমুদ্র যে রব সৃষ্টি করেছেন, সে রব তাকিয়ে আছে বান্দার চোখ থেকে পড়া এক ফোঁটা পানির দিকে। এই লক্ষ লক্ষ টন পানি, লক্ষ লক্ষ লিটার পানি আল্লাহ চাই না। আল্লাহ পাক বলে আমি আমার বান্দার চোখ থেকে একটা পানি চাই। ফেরেশতা জিজ্ঞেস করে মাওলা, বঙ্গোপসাগর তুমি হুকুম দিলেই তো চলে আসবে, আটলান্টিক মহাসাগর তুমি হুকুম দিলেই তো চলে আসবে, প্রশান্ত মহাসাগর তুমি হুকুম দিলেই তো চলে আসবে মাওলা, এত টন টন পানি বলো না আমরা এখন নিয়ে আসি। রব বলে যে না, আমি আমার বান্দার চোখের পানি চাই, আমি আমার বান্দার চোখের পানি চাই, আমি আমার বান্দার চোখ থেকে ঝরা পানি চাই। ফেরেশতা জিজ্ঞেস করে ও মাওলা, ওইটাতে কি আছে যেটা সাগরের পানিতে নাই? রব্বে করিম বলে সাগরের পানিতে ওইটা নাই যেটা বান্দার চোখের মধ্যে আছে। ও মাওলা এটা কি? বলে যে আমার বান্দা যখন চোখ থেকে পানি ফেলে তখন আমার প্রেম নিয়ে পানি ফেলে। আর রবের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বান্দার প্রেম। আরেকটু জোরে, পৃথিবীর সবচাইতে ব্যবহৃত একটা শব্দ বলেন তো, যেটা সব জায়গায় সবচাইতে বেশি ব্যবহার হয়, জানেন? সরি। উনিলে মাইতু, নুনিলে বাদ্য, সব চাইতে ব্যবহার হতে হন শব্দ সরি। বুতগাই সরি। সরি। খানা যাবে সকালে পানি ফেলা দি সরি, বাসের ভিতরে সরি, রাস্তার ভিতরে সরি, ট্রেনের ভিতরে জোর হ না, ঘরের ভিতরে বউয়ে গোসই, বাইয়ে গোসই, বন্ধু গোসই, সারে গোসই, অনেক কান বুলই সাইনিমিককে সরি। এবার তুমি ব্যবহৃত বেশি শব্দ আন মনে আর নাই তো সরি হাঁটতে হয় যাতে ভুল হয়, বেশিরভাগ ক্ষেত্রে সরি হাঁটতে হয় যাতে, তার মানে আর বেশিরভাগ মানুষের জীবন শুধু ভুল উচ্চার করতে, কারণ এত হয়তো সরি বাড়ি গি মাথা না বাজে দুনিয়া হতে বেশি বেশি সরি হ। খুব খেয়াল করিবেন, দুনিয়া হতে বেশি বেশি সরি হ। দুনিয়া বলছে বারবার সরি বলো, ক্ষমা চাও, নত হও, ছোট হও, কিন্তু রব কি বলছেন জানেন? বান্দা বেশি বেশি শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। তুমি দুনিয়াকে সরি বলবা, তার সামনে তুমি ছোট হয়ে যাবা, কিন্তু আমি আল্লাহর দরবারে যত তুমি মাথা ঝুঁকাই দিবা তত তোমার সম্মান বেড়ে যাবে, যত শুকরিয়া আদায় করবা তোমার নিয়ামত বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার আত্মীয়তার ঘরে
বারবার যদি যাওয়া আসা শুরু করেন, আপনার ভ্যালু দিন দিন কমতে থাকবে, সম্পর্কের গুরুত্ব দিন দিন কমতে থাকবে, দুনিয়ার মানুষের ঘরে গেলে আপনার মূল্যায়ন কমতে থাকবে। কিন্তু দেখেন না বড় কত মজার বিষয়, কত অদ্ভুত বিষয়, এমন একটি ঘর যেটাকে মসজিদ বলা হয়, এমন একটি ঘর যেটাকে বাইতুল্লাহ বলা হয়, যত যাবেন তত দাম বেড়ে যাবে, যত যাবেন তত সম্মান বেড়ে যাবে, যত যাওয়া শুরু করবেন তত মর্যাদা বেড়ে যাবে। আর কখনো যদি মৃত্যুটা সেই আল্লাহর ঘরের ভিতর হয়, আপনার দামটা আরো ডবল বেড়ে যাবে। তো যেখানে সম্মান আছে আমরা সেখানে যাচ্ছি না, তার মানে নিজের পায়ে নিজেরাই। আমি শুনি নাই, আপনারা একটু বলেন না, নিজের পায়ে নিজেরাই। আল্লাহ কি নিয়ে আমাদের দরজা খুলে দিচ্ছে কি দেয় নাই, আপনারা বলেন, আরেকটু জুড়ে বলেন। এবার আসেন, তাহলে কি করতে হবে আমাদের জানা আছে।